আকাশের দিকে উঠালেন। ورفع يديه ثم قال اللهم أمتي اللهم أمتي اللهم أمتي। মিলাদের মাস আসলেই আমাদের ভিতরে বিভিন্ন ধরনের তর্ক আলোচনা শুরু হয়। কেউ বলে মিলাদ পালন করব কিনা, কেউ বলে মিলাদ সাহাবায়ে কেরাম করেন নাই, আল্লাহ রসুল করে নাই, কোরআন হাদিসে নাই। কেউ ভরপুর মহব্বতের আন্দাজে এটাকে উদযাপন করেন, পালন করেন। এই বিষয়ে আমাদের দেশে দুইটা পক্ষ লক্ষ্য করা যায়। আমরা ইনশাল্লাহ আজকে কয়েকটা হাদিস থেকে জানবো যে আল্লাহর হাবিবের এই মিলাদ শরীফ, আল্লাহর হাবিব কি তার জীবন দশায় কোনোদিন মিলাদ পালন করেছেন কিনা। আমরা প্রথমে এখান থেকে দেখতে হবে যে আল্লাহর হাবিবের মিলাদ শরীফ খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে করেছেন কিনা। আমি খুব জোরালো ভূমিকা না দিয়ে আমি কথায় চলে যাচ্ছি। প্রিয় হাজিরিন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন। আন কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন। হযরত কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবাই কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সোমবার আসলেই আপনি প্রত্যেক সপ্তাহে রোজা রাখেন, এটার ভিতরে কি রহস্য, কি কারণে রোজা রাখেন? আখিরি পয়গম্বর হাবিবে কিবরিয়া নবী আল্লাহর হাবিব উত্তর দিলেন, উলিদতু ফিহি ওয়া উনজিলা আলাইয়া। এই সোমবারে আমি নবী রোজা এই কারণে রাখি, উলিদতু ফিহি, আমি এই সোমবারে পৃথিবীতে আগমন করেছি। তাহলে মিলাদ সেলিব্রেশন, মিলাদুন নবীকে, আল্লাহর হাবিবের জন্মদিনকে সেলিব্রেট করা, উদযাপন করা। আল্লাহর হাবিব যে সোমবারে রোজা রাখলেন, আল্লাহর হাবিব এটার কারণ কি ব্যাখ্যা দিলেন যে আমি এই দিনে জন্মগ্রহণ করেছি, এই কারণে আমি নবী এই দিনকে সেলিব্রেট করার জন্য আমি নবী সোমবারে রোজা রাখি। এখন আল্লাহর হাবিব যদি তার জন্মদিনকে সেলিব্রেট করেন, উদযাপন করেন, তা আমরা উম্মত হিসেবে উদযাপন করতে কোনো আপত্তি আছে? মিলাদুন নবী সেলিব্রেট করার জন্য নবীজি নিজে রোজা রাখতেন। কোন দিন রাখতেন? প্রত্যেক সপ্তাহের সোমবারে, অর্থাৎ সপ্তাহে একদিন, প্রত্যেক সপ্তাহে একদিন। তো কেউ কেউ বলেন, নবীজি কি জীবনে কোনোদিন মিলাদ পালন করেছেন, নিজের মিলাদ পালন করেছেন? আরে ভাই, জীবনে একদিন কি, নবী তো প্রত্যেক সপ্তাহে একদিন পালন করতেন। অর্থাৎ নবীজির জন্ম, নবীজির মিলাদকে নবীজি শুধু বছরে একদিন সেলিব্রেট করেন নাই, বছরে প্রত্যেক সপ্তাহে একদিন করতেন। তো সপ্তাহে যদি হিসাব করি একদিন, তাহলে এই বছরে 52টা সপ্তাহ আছে। আল্লাহর হাবিব তার জীবদ্দশার 52 সপ্তাহে এক বছরে 52 দিন তার জন্ম সেলিব্রেট করেছেন। তাহলে নবী থেকে জন্ম সেলিব্রেট করার দৃষ্টান্ত আছে না নাই? আছে। প্রিয় হাজিরিন, আমরা যে আকিকার অনুষ্ঠান করি, আকিকার অনুষ্ঠান এটা জন্ম দিবসের অনুষ্ঠান না মৃত্যু দিবসের? এটা কি জন্মের অনুষ্ঠান না মৃত্যুর? আরেকবার বলেন, এটা কি জন্মের নাকি মৃত্যুর? আকিকা যে আমরা করি, এটা জন্মদিনকে, জন্মের শুকরিয়া, জন্মদিনকে সেলিব্রেট করার জন্য করি। عن انس رضي الله تعالى عنه قال ان النبي صلى الله عليه وسلم عن نفسه بعد النبوة। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করার পরে তার আপন দাদা খাজা আব্দুল মুত্তালিব নবীজির পক্ষ থেকে আকিকা আদায় করেছেন। আল্লাহর হাবিব ইজহারে নবুয়তের পরে, নবীজি নবুয়ত জাহির হওয়ার পরে আল্লাহর হাবিব নিজে আবার তার নিজের আকিকা নিজেই আদায় করেছে।
তাহলে আকিকার অনুষ্ঠান এটা কি মিলাদের অনুষ্ঠান? এতে কোনো সন্দেহ আছে? তাহলে বোঝা গেল নবীজি নিজের মিলাদ নিজে সেলিব্রেশন করেছেন। এবার আসেন, প্রশ্ন জাগে, কেউ কেউ এইভাবে প্রশ্ন করবেন আপনাকে আমাকে, ভাই আপনাদের কষ্ট হচ্ছে? আমরা কাউকে আঘাত করে কাউকে খুসা দিয়ে কথা বলি না, কিন্তু আমার কথা আমি বলার স্বাধীনতা আছে না নাই? আমি যদি একটা মতাদর্শ লালন করি, আমার মতাদর্শের সপক্ষে কথা বলার অধিকার আমার আছে না নাই? এবার প্রশ্ন জাগবে, আপনাকে প্রশ্ন করা হবে, ভাই আপনি মিলাদ পড়েন, আপনি দাবি করেন আপনি আশিকে রাসূল, আপনারা যে মিলাদ পড়েন, মিলাদুন নবী উদযাপন করেন, আপনারা আশিকে রাসূল দাবি করেন, আল্লাহর হাবিবের সবচেয়ে বড় আশিক হলেন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামগণেরা। এখন আপনার কাছে খুব সুন্দর সাজায়া গুছায়া প্রশ্ন করা হবে, ভাই মিলাদুন নবী আপনি নবীর মহব্বতে উদযাপন করেন, নবীর কোন সাহাবী কি জীবনে কোনোদিন মিলাদুন নবী পালন করেছেন? এই ধরনের প্রশ্ন আমাদের সমাজে হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়ায় কি বেড়ায় না? অনেকে প্রশ্ন করে, ভাই নবীজির সাহাবীরা তো সবচেয়ে বড় আশিকে রাসূল, তারা কি জীবনে কোনোদিন মিলাদুন নবী পালন করেছেন কিনা? এই আমার বাবারা, আমি একটা কিতাব আপনাদেরকে বলবো, যদি কোনো আলেম পড়তে পারেন উপকৃত হবেন। আমার দেখা মিলাদুন নবীর শ্রেষ্ঠ লাজবাব একটা কিতাব। এই কিতাবখানা যিনি লিখেছেন, আজ থেকে 100 বছর আগের লেখা কিতাবের নাম হলো আদ-দুররুল মুনাজ্জাম ফি বায়ানি হুকমি মাউলিদিন নবিয়্যিল আযম। এই কিতাবটা আজ থেকে 100 বছর আগে লেখা হয়েছে। কিতাবটা যিনি লিখেছেন তার নাম হলো, তার উপাধি হলো শাইখুদ দালায়েল, আল্লামা শাহ আব্দুল হক ইলাহাবাদী রাহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের 96 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস একখানা উল্লেখ করেছেন, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مررت مع النبي صلى الله عليه وسلم إلى بيت عامر الأنصاري رضي الله تعالى عنه। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে দুনিয়ার মানুষ, আমি আমার হুজুরের সঙ্গে আমি ঘুরতে বাসা থেকে বের হলাম। আমরা চলতে 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 মারারতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল আনসারী। আমির আনসারী নামক একজন সাহাবীর বাসার পাশে গেলাম। বাসার পাশে যাওয়ার পরে আমরা বাহির থেকে গুনগুন করে আওয়াজ শুনতে পেলাম। আওয়াজ শোনার পরে একটু মনোযোগ দিলাম যে ঘরের ভিতরে কি আলোচনা হচ্ছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা ইউআল্লিমু বিকাইআ উলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা ওয়া মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা ওয়া মান ফাআলা ফিআলাকা নাজাতাকা। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রশ্ন করা হয় না যে কোন সাহাবী মিলাদুন নবী পালন করছে? এরকম একটা প্রশ্ন আমাদেরকে করা হয়, কোন সাহাবী মিলাদুন নবী পালন করছে? সাহাবীর নাম মুখস্থ করেন। সাহাবীর নাম হলো হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? আমির। বলেন সাহাবীর নাম কি? আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা। ইনি মদিনার আনসারী সাহাবী। তো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা গৌরের পাশ দিয়ে যাচ্ছি, এমন সময় কিছু আওয়াজ শুনলাম, একটা মজলিস চলতেছে। আমরা একটু শ্রবণ করার চেষ্টা করলাম যে তারা কি করতেছেন এখানে। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া কানা ইউআল্লিমু বিকাইআ উলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবনাইহি ওয়া আশিরাতিহি। আবু দারদা বলেন,
আমরা কান পেতে শুনছি হযরতে আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিআবনাইহি ওয়া আশিরাতিহি, তার সন্তান সন্ততি এবং তার পরিবার বর্গদেরকে নিয়ে তিনি আল্লাহর হাবিবের মিলাদের ঘটনা মিলাদুন নবী উদযাপন করতেছেন। আচ্ছা দেখেন তো, যেই নবীর মিলাদ আলোচনা করা হচ্ছে, যেই নবীর মিলাদ আলোচনা হচ্ছে, হযরতে আবু দারদা বলেন, সাহাবী এইভাবে বলছেন, ইয়াকুলু হাযাল ইয়াউম হাযাল ইয়াউম, আজকের এই দিন, এই দিনে এই ঘটনা ঘটেছিল, নবীর আগমনে এই ঘটনা ঘটেছিল, এই ঘটনা ঘটেছিল, এইভাবে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করছিলেন। এমন সময় আল্লাহর হাবিব যেই নবীর মিলাদ তিনি আলোচনা করছেন, খুদ সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া নবী তার ঘরে উপস্থিত হয়ে গেলেন। তিনি নবীর মিলাদ আলোচনা করতেছেন আর নবীজি যাও তার ঘরে হাজির হয়ে গেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন আমির আনসারীর দিকে তাকিয়ে বললেন, আমির আনসারী রে, আমি নবীর মোহাব্বতে আমার মিলাদের আলোচনা তুমি করতেছিলা রে। এরে আমির আনসারী শোনো, ইন্নাল্লাহ ফাতাহা লাকা আবওয়াবুর রাহমা। আমির আনসারী, আমি নবীর মিলাদের আলোচনা করার কারণে আমি নবীর নবুয়তের চক্ষু দিয়ে তাকাইয়া দেখতেছিলাম, তুমি আমি নবীর মিলাদের আলোচনা করার কারণে আমার আল্লাহর যত রহমতের দরজা আছে সবগুলো রহমতের দরজা তুমি আমির আনসারীর জন্য আল্লাহ তাআলা খুলে দিয়েছে। আর আমার নবী বলেন, ওয়া মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা। এ আমির আনসারী, আমি নবীর মিলাদের আলোচনা করার জন্য, মজলিস কায়েম করার জন্য, তোমার পরিবার পরিজন নিয়ে মিলাদুন নবীর মাহফিল করার জন্য, ওয়া মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা। আমার সাহাবীরে, আমি নবী দেখতে পাচ্ছি আমার আল্লাহ যত কোটি কোটি নিষ্পাপ ফেরেশতারা আছে, সকল নিষ্পাপ ফেরেশতারা তুমি আমির আনসারীর মাগফিরাতের জন্য দোয়া করতেছে। তাহলে মিলাদুন নবী উদযাপন করলে আল্লাহর রহমত পাওয়া যায় কি যায় না? নবীর মিলাদের আলোচনা, উদযাপন, জন্ম বৃত্তান্তের আলোচনা, মিলাদুন নবীর অনুষ্ঠান করলে হাদিস শরীফ থেকে বোঝা যায় যারা মিলাদ মাহফিল করে তাদের জন্য আল্লাহর নিষ্পাপ ফেরেশতারা পর্যন্ত দোয়া করতে থাকে। তাহলে সাহাবীরা মিলাদ পালন করেছেন কি করেন নাই? দলিল বললাম তো, কিতাবের নাম আদ-দুররুল মুনাজ্জাম। এখানে আরো একটা কথা বলে রাখি, এই দুররুল মুনাজ্জাম কিতাবের তাখরিজ যিনি করেছেন, বাণী যিনি দিয়েছেন, গোটা দেওবন্দি সিলসিলার সবচেয়ে বড় মুহাক্কিক, সকলের যাকে এই সবচেয়ে বড় আকাবির হাজী এমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ইরশাদাত লিখেছেন এবং এই কিতাব পড়ার জন্য মানুষদেরকে উৎসাহ দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ, একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على سيدنا مولانا। এ আমার বাবারা, শুধুমাত্র সাহাবী একজনের কথা বলবো না, আল্লাহর হাবিবের একজন জলিল কদর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব তাবুক থেকে ফিরে মদিনাতুল মুনাওয়ারার দিকে আসতেছেন। এমন সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় মন চায় আপনি নবীর প্রশংসায় কিছু নাত পড়ব। সুবহানাল্লাহ বলেন।
আমরা মিলাদুন নবীর মাহফিলে নবীর নাত পড়ি কি পড়ি না? নবীর প্রশংসা গাই কি গাই না? আল্লাহর হাবিবের সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমাকে ইজাজত দেন, আপনার প্রশংসায় আমি কিছু বলবো। আমার নবী রেখে বললেন, রে আব্দুল্লাহ, রে আব্বাস, শোনো, আমি নবীর প্রশংসায় কিছু বলবো, এটা আল্লাহ তাআলা ইবাদত হিসেবে গণ্য করবেন, কিন্তু আমি নবী তোমার ব্যাপারে আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন তোমার জবানকে হেফাজত করেন, তুমি যাতে অতিরঞ্জিত কিছু না বলো। আল্লাহর হাবিবের ইজাজত নিয়া আল্লাহর হাবিবের সামনে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী শানে প্রশংসা করতে লাগলেন। ওয়া আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু ওয়া দাআত বিনুরিকাল উফুকু। পড়েন সুবহানাল্লাহ। নবীর সামনে দাঁড়ানো আল্লাহর হাবিবের সাথে আরো সাহাবায়ে কেরামগণ আছেন। এমন সময় হযরত আব্বাস দাঁড়ায়া নবীর সামনে নবীর মিলাদের আলোচনা করছেন এবং বলতেছেন, ওয়া আনতা লাম্মা উলিদতা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন, আনতা লাম্মা উলিদতা আশরাকাতিল আরদু, নবী গো, আপনি নবী নূর হয়ে যেদিন পৃথিবীর জমিনে আগমন করেছেন, আপনার নূরের আলোয় গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা আলোকিত করে দিয়েছে। শুধুমাত্র এই পৃথিবীটা আলোকিত হয় না গো নবীজি, ওয়াদাআত বিনুরিকাল উফুকু, নবী গো, আপনার নূরের আলোকটায় আল্লাহ রাব্বে কারীমের ঊর্ধ্ব জগতের তামাম জগৎগুলোকে আমার আল্লাহ আপনি নবীর আগমনী নূরের কারণে গোটা উফুকে আলমকে আল্লাহ তাআলা নূরের আলো দিয়ে আলোকিত করে দিয়েছে। আচ্ছা বলেন, সাহাবী নবীর সামনে মিলাদের আলোচনা করেছেন কি করেন নাই? সাহাবায়ে কেরামগণেরা সামনে বসা, নবীজির সামনে বসা, তাহলে খুব নবীজির সামনে নবীজির সাহাবায়ে কেরামগণেরা মিলাদের উদযাপন করেছেন এবং আমার নবী নিজে ইজাজত দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। যদি মিলাদের আলোচনা, মিলাদ মাহফিল করা যদি এটা খুব অযথা কাজ হতো, তাহলে নবীজি সাহাবীদেরকে এই ইজাজত দিতেন? যেহেতু নবীজি যেটা সমর্থন করেছেন, তো নবীজি বোঝা গেল মিলাদুন নবী পালন করা এটা সুন্নতে রাসূলুল্লাহ এবং সুন্নতে সাহাবী। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নম্বর বললাম কোন সাহাবী মিলাদ আলোচনা করেছেন, মিলাদ মাহফিল করেছেন? হযরতে আমির আনসারী। দ্বিতীয় হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। এবার আসেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আদ-দুররুল মুনাজ্জাম নামক কিতাবে আরেকটা বর্ণনা আসছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, ওই আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছেলের থেকে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা কওমকে নিয়ে বসলেন। বসে বসে তিনি ফি বাইতিহি বিকা'i আওলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, কোরআনের সবচাইতে বড় মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি একটা কওমদেরকে নিয়ে মিলাদের আলোচনা করছেন, মজলিস কায়েম করেছেন। এমন সময় আমার নবী সেই জায়গায় গেলেন, যা দেখলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদ মাহফিল করতেছেন। ওয়া ইয়াহমাদুনাল্লাহ ওয়া ইউসাল্লুনা আলাইহি সালাতু ওয়াস সালাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস মিলাদের মাহফিল কায়েম করে সেখানে আল্লাহর তাহমিদ, প্রশংসা করতেছিলেন আর আমার হুজুরের উপরে সালাত ও সালাম পড়তেছিলেন। ফাইযা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল্লাত লাকুম শাফাআতি,
আমার নবী বলেন, আব্বাস রে, তুমি যে আমি নবীর মিলাদ সাজাইলা, আমি নবী তোমাকে বলছি, খুশি হইয়া বলছি, আমি নবীর মিলাদ উদযাপন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শাফাআত করা আমি নবীর দায়িত্ব বানাইয়া দিয়েছে। তাহলে বোঝা গেল মিলাদ মাহফিল সাহাবীরা করেছেন, এবং যারা মিলাদ মাহফিল করে নবীজির ফরমান অনুযায়ী নবীজি তাদের জন্য হাসরের মাঠে শাফাআত করবেন। এবার আসেন, আর কেউ মিলাদ পালন করেছেন কিনা? তাহলে দেখাইলাম আল্লাহ রসুল নিজে নিজের মিলাদ সেলিব্রেট করেছেন, সাহাবাই কেরামগণেরাও করেছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিনের আরো সাহাবাই কেরামগণেরা মিলাদ উদযাপন করেছেন। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন একদিন এক মজলিস দিয়ে যাচ্ছিলেন, এমন সময় আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন মুসলিম শরীফের 6750 নম্বর হাদিস, কোন হাদিস, কত নম্বর মুখস্থ করেন? মুসলিম শরীফ সিহা সিত্তার 2 নম্বর কিতাব, মুসলিম শরীফের 6750 নম্বর হাদিস। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বাহির হইলাম, ওয়া আন্না খারাজা আলা হালকাতিন, আমরা একটা হালকা, ছোট ছোট মজলিস যেগুলা বসে মাহফিল করা হয়, এগুলোকে হালকা বলা হয়। এই কারণে আমাদের দেশে কিছু কিছু মাহফিলের নাম দেওয়া হয় হালকায়ে জিকির, বলা হয় কি হয় না? নবীজি এদিকে যাচ্ছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা আলা হালকাতিন মিন আসহাবিহি, আল্লাহ রসুল তার সাহাবীদের একটা মজলিসের দিকে যাচ্ছিলেন। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ফাকালা মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমরা কোন কারণে এখানে বসেছো? এখানে বসার হাকিকত কি, কোন উদ্দেশ্য নিয়ে বসেছো? সাহাবায়ে কেরামগণেরা বলেন, কালু জালাসনা নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানাল ইসলাম, আমরা এখানে কয়েকটা জিনিসের উদ্দেশ্য করে এখানে মাহফিলে বসেছি। 1 নাম্বার নাযকুরুল্লাহ, আমরা এই মজলিসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছি। সুতরাং কোথাও হালকায় জিকিরের মাহফিল করা এটা সাহাবীর থেকে সুন্নতে সাহাবা। কতক মানুষ একসাথে বসে জিকির করা, জিকরুল্লাহের মাহফিল আয়োজন করা, মজলিস কায়েম করা, এটা কাদের সুন্নাত? সাহাবীদের সুন্নাত। ওয়া নাহমাদুহু আলা মা হাদানাল ইসলাম, আমরা এখানে আল্লাহ তাআলার প্রশংসা এই কারণে করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ছায়াতলে আশ্রয় দান করেছেন, ইসলাম গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা যে আমাদেরকে দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আর ওয়া মান্না বিহি আলাইনা, আর আল্লাহ তাআলা যে আপনি নবীকে আমাদের উপর পাঠায়া ইহসান করতেছেন, ইহসান করেছেন, এই আলোচনা আমরা করতেছি। সাহাবীরা কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল কারীমের প্রশংসা করতেছি, আল্লাহ তাআলা যে আমাদেরকে ইসলাম কবুল করার তৌফিক দিলেন, আর আপনি নবীকে আমাদের জন্য দান করে যে ইহসান করেছেন, এই কারণে আমরা আল্লাহ তাআলার প্রশংসা করতেছি। অর্থাৎ আপনি নবীকে পাওয়ার আনন্দে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। আমার নবী জিজ্ঞেস করলেন, কালা আল্লাহি মা আজলাসাকুম ইল্লা যাকা, ও আমার সাহাবীরা, আল্লাহর শপথ, তোমরা কি শুধুমাত্র এই কারণেই বসেছো? সাহাবায়ে কেরামগণেরা বলেন, ওয়াল্লাহি মা আজলাসনা ইল্লা যাকা, নবী গো, আল্লাহর কসম করে বলছি, আমরা শুধুমাত্রই এই কারণে এখানে মজলিস কায়েম করেছি। আমার নবী বলেন, না, আমি তোমাদেরকে মিথ্যার কারণে শপথ করতে বলি নাই, বরং তোমরা শুনে রাখো, ও আমার সাহাবীরা রে, তোমরা যদি শুধুমাত্র এই কারণে বসো, ওয়ালাকিন্নাহু আতানি জিবরিল ফাআখবিরনি আন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা, একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? তোমরা যে আমি আল্লাহ দ্বীন ইসলামকে
শুকরিয়া আদায় করতেছো, এই দুইটা আমাল আল্লাহর দরবারে এত পছন্দনীয় হয়ে গেছে রে আমার সাহাবীরা। ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের এই আমলে এত খুশি আমার আল্লাহ হয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে তোমাদের ব্যাপারে ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে আমার আল্লাহ নিজে গৌরব করতেছে। তাহলে সাহাবীরা নবীকে পাওয়ার আনন্দ মাহফিল সাজাইছেন কি সাজায় নাই? তাহলে এই আমলগুলো মিলাদ মাহফিল করতে আমাদের কোনো আপত্তি আছে? প্যারে হাজিরিন, দলিল যদি এরকম বলি তাহলে আরো অনেক হাদিস আছে। আমি যে কথাগুলো আপনাদেরকে বললাম, প্যারে হাজিরিন, মিলাদুন নবীর মাহফিল করা এটা সুন্নতে রাসূলুল্লাহ, সেলিব্রেট করা এটা সুন্নতে রাসূলুল্লাহ, সুন্নতে সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন করা এটা করেছেন। প্যারে হাজিরিন, কিন্তু এখানে একটা কথা আছে, 1000 বছর আগের আনুষ্ঠানিকতা যেরকম ছিল এখন কি এরকম আছে? এখন আমরা মানববন্ধন করি, মিছিল করি, মাহফিল করি, পোস্টার সাজায়া কোনো মাহফিল, তাফসির মাহফিল করি, সিরাতুন নবীর মাহফিল কি করি কি করি না? তো রাসূলের যুগে কি সিরাতুন নবীর মাহফিল ছিল না? তো এইভাবে কি পোস্টার, লিফলেট বিতরণ করে অতিথিকে দাওয়াত দিয়ে এনে সুন্দর করে স্টেজ সাজাইয়া কি আগের যুগে মাহফিল হইতো? হয়তো না। কিন্তু আসল সিরাতের আলোচনা করা কোরআন হাদিস থেকে প্রমাণিত। এখন আসল জিনিসকে সামনে রেখে মডিফাইড হয়েছে। এর আগে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানকে গুছানোর জন্য, সাজানোর জন্য বিভিন্ন আনুষঙ্গিক অনুষ্ঠানকে সাজাইতে গুছাইতে যায় যত কিছু করার দরকার সেগুলো করা হয়েছে। ঠিক এইভাবে 1500 বছরে আল্লাহর হাবিবের জামানায় যেই সকল জিনিসের আসল ছিল এবং যে সকল জিনিসের আসল কোরআন এবং হাদিসে আছে সেটা কোনোদিন বিদআত হবে না। কোরআন হাদিসে যেই জিনিসের আসল পাওয়া যাবে এটা কোনোদিন বিদআত হবে না। আমরা মাদ্রাসায় পড়ি কি পড়ি না, ছাত্রদেরকে পড়াই কি পড়াই না, কিন্তু আল্লাহ রসুলের যুগে কি মাদ্রাসা ছিল? এখন কি কেউ বলতে পারবো মাদ্রাসা এটা বিদআত? বলতে পারবো না, কারণ ইলমে দ্বীন আল্লাহর হাবিব খোদ সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। যুগের হালের কারণে এখন মাদ্রাসা মডিফাইড হয়েছে, প্রতিষ্ঠান আকারে হয়েছে, মুহতামিম নির্ধারণ করা হয়েছে, শাইখুল হাদিস নির্ধারণ করা হয়েছে, মুফতি সাহেব নির্ধারণ করা হয়েছে, কিতাবাদির সিলেবাস করা হয়েছে, কোন ক্লাসে কি পড়া হবে এটা সুনির্দিষ্ট করা হয়েছে। এখন কি এটা বিদআত বলা যাবে? কেন? এটার আসল কোরআন হাদিসে আছে। ঠিক সেভাবে মিলাদ সেলিব্রেট করা, উদযাপন করা এটা কোরআন হাদিসে আছে। কিন্তু এখন আমরা যেভাবে যুগের তাড়নায় আনুষ্ঠানিকভাবে করতেছি এটা বিদআত হবে না, যেহেতু এটার আসল কোরআন এবং হাদিসে আছে, এই কারণে এটা বিদআত হবে। নবীজি কোনো কাজ না করলেই বিদআত হয় না, এটা ভালো করে মনে রাখবেন। কোনো কাজ নবীজি না করলেই সেটা বিদআত হয় না। হাজার হাজার কাজ আছে যেটা নবীজি জীবনে করে নাই। এই যে মেহরাবে দাঁড়ায়, আমি এখন এখানে দাঁড়ায় আছি, মেহরাব এটা আল্লাহর হাবিবের জামানায় জীবনে কোনোদিন নবীজি এটার ভিতরে দাঁড়ায়া নামাজ পড়েন নাই। আল্লাহর হাবিব জীবনে কোনোদিন এটার ভিতরে দাঁড়ায় নামাজ পড়েন নাই। 4 খোলাফায়ে রাশিদিনদের মধ্যে 4 জন খলিফা কেউ এটার ভিতরে দাঁড়ায় নামাজ পড়েন নাই। এটা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, তার যুগে এসে মসজিদের জায়গা বাঁচানোর জন্য যে ইমাম সাহেব যদি পিছে দাঁড়ান তাহলে একটা কাতার পিছে চলে যাবে, তাহলে ইমাম সাহেবের পাটা তিনি মসজিদের ভিতরের অংশে দাঁড়াবেন আর সেজদা দিবেন বাইরে, এটা মসজিদের অংশ হিসাবে হয়েছে। কিন্তু আগে এই জায়গাটা ছিল মেহরাব, এটা ছিল অস্ত্রাগার। হারব থেকে মেহরাব, সাহাবায়ে কেরামগণেরা ইসলামের প্রাথমিক যুগে যখন নামাজে যাইতেন তখন শত্রুর ভয় থাকতো এবং নামাজে দাঁড়ানোর আগে তাদের যে অস্ত্রপাতি যেগুলো ছিল সাথে যে সমরাস্ত্র থাকতো এগুলো এখানে জমা রাখতেন। এই কারণে এটাকে বলা হয় মেহরাব। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের জামানা এসে এটাতে ইমাম সাহেব দাঁড়ানোর প্রচলন চালু হয়েছে। তাহলে আজকে কি আমরা এখানে দাঁড়িয়ে নামাজ পড়াকে বিদআত বলতে পারবো? কেন? এটার আসল কোরআন হাদিসে আছে। নবীজি কোনো কাজ না করলেই সেটা বিদআত হয় না। দেখতে হবে সাহাবায়ে কেরামগণেরা করছেন কিনা। যদি সাহাবায়ে কেরামগণেরা না করেন দেখতে হবে তাবেঈন কেরামগণেরা করেছেন কিনা।
যদি সাহাবী তাবেঈ কেউ করেন তাহলে এটা সুন্নাত হবে। কিন্তু দেখা যায় যদি যুগ যুগ ধরে, হাজার বছর ধরে কোনো কাজ বুজুর্গানে দিনীরা করেছেন তাহলে এটা মুস্তাহাব হবে, এটাকে আপনি বিদআত বলতে পারবেন না। নবীজি না কোনো কাজ না করলে এটা বিদআত হয়। বরং যদি কোনো কাজ কোনো সুন্নতের খেলাফ হয়, এমন একটা কাজ আপনি করলেন যেটা আল্লাহ রসুলের সুন্নতের মুখালিফ হচ্ছে, এটা বিদআত হবে। যদি কোনো কাজ এমনটা হয় যেটা কোরআন সুন্নাহর মুখালিফ হয়, তখন সেটা বিদআত হবে। বুঝাইতে পারছি কথাটা? কেউ কেউ বলবে যে না, জন্মবার্ষিকী পালন করা, জন্মের অনুষ্ঠান করা এটা খ্রিস্টানদের কাজ। ও ভাই, খ্রিস্টানরা যেভাবে করে আমরা কি সেইভাবে করি? খ্রিস্টানরা তো মিথ্যাবাদী। এরা 25শে ডিসেম্বর না বড়দিন, 25শে ডিসেম্বর, তারা এটার নাম দিছে বড়দিন। খ্রিস্টানরা এটার নাম দিছে কি? বড়দিন। কিন্তু 365 দিনের ভিতরে সময়ের হিসাবে সবথেকে ছোট দিন হলো 25 ডিসেম্বর, কিন্তু এটার নাম দিছে বড়দিন। জিজ্ঞেস করি যদি ভাই কেন এটার নাম বড় দিছো? কারণ 365 দিনের ঘন্টার হিসাবে সবচাইতে ছোট হবে এই দিনটা, এটার নাম বড়দিন কি জন্য দিছো? বলে এই দিনে আমাদের নবী ঈসা রুহুল্লাহ এই পৃথিবীর জমিনে আগমন করেছেন, এই কারণে এটার নাম দিছি আমরা বড়দিন। টাইমে ছোট হলেও কিন্তু মর্যাদার দিক দিয়ে এটা বড়। এ আমার বাবারা, ঈসা রুহুল্লাহর উম্মতেরা যদি তার নবীর মহব্বতের কারণে এই দিনকে ছোট হওয়ার পরেও বড় দিন বলে, তারা তো আরো এই আপনার অপসংস্কৃতিতে এটাতে চালু করে বাতি জ্বালায়া হ্যাপি বার্থডে টু ইউ বললাম কেক টেক কেটে উদযাপন করে। আচ্ছা বলেন তো, আমরা আমাদের এই মসজিদে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল হয়, আমরা কি কোনোদিন মোমবাতি জ্বালাইছি? আমরা কোনোদিন কেক কাটছি? তো আমাদের এই অনুষ্ঠানের সাথে খ্রিস্টানদের বড়দিনের কোনো মিল আছে? কোন খ্রিস্টান যদি, কোন হিন্দু যদি বলে ভাই তুমিও মূর্তি পূজা করো, আমরা মূর্তি পূজা করি, মাটির পূজা করি, তোমরাও তো এটা করো, বলে কিভাবে? কোন হিন্দু যদি বলে ভাই তুমি তো সেজদা মাটিতেই দাও, তুমি তো হাজরে আসওয়াদকে চুমা দাও, তোমারও এটা তো পাথর পূজা হইব, আমরা কি বলতে পারবো এটা পাথর পূজা? পত্তলিকরা পাথর পূজা করতো। এখন কোন হিন্দু যদি, কোন পত্তলিক যদি আপনারে প্রশ্ন করে যে ভাই তোমরা যে হাজরা আসওয়াদে চুমা দাও, এটাও কি পাথর পূজা? কেন? তারা এটাকে উপাস্য মনে করে ইবাদত করতেছে, আর আমরা এটা বরকতের একটা পাথর মনে করে আমরা চুমা দিতেছি। এই কারণে কোনো জিনিস সাদৃশ্য হইলেই এটা বিদআত হয়ে যাবে। খ্রিস্টানদের বড়দিন আলাদা, এটার সাথে মিলাদুন নবীর কোনো সম্পর্ক নাই। প্যারা হাজিরিন, আমি এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমার আল্লাহ রাব্বুল কারীম বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ হীরার মালিক বানাইছি, স্বর্ণের মালিক বানাইছি, কোটি কোটি টাকার মালিক বানাইছি, স্ত্রী দিয়েছি, সন্তান দিয়েছি, দৌলত দিয়েছি, হাজার রকমের নিয়ামত আমি আল্লাহ দিয়েছি। কিন্তু আমি আল্লাহ কোন নিয়ামত দিয়ে তোমাদেরকে খোটা দেই নাই, তোমাদেরকে এটা বড় ইহসান বলি নাই। কিন্তু লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ যে আমার হাবিবকে তোমাদেরকে দান করেছি, এটা নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের উপরে সবচাইতে বড় ইহসান করেছি। আল্লাহর নিয়ামতের কোনো শেষ আছে? না। ফাইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার নিয়ামত রাজিকে ক্যালকুলেটরে হিসাব করতে চাও, তোমাদের সংখ্যা শেষ হয়ে যাবে, কম্পিউটারে হিসাবের ক্ষমতা শেষ হয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছি, এই নিয়ামত, অগণিত নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। এই কোটি কোটি বেহিসাব নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন।
আমার নবী হচ্ছেন সবচেয়ে বড়, বলেন আমার এই পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল, এর চাইতে বড় নিয়ামত এই সৃষ্টিতে কায়নাতে আর কিছু হতে পারে? সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর হাবিব আমাদেরকে ইহসান করেছেন। বাবা আজকে মসজিদে এসে নামাজ পড়তেছি, অফিসে যায় নামাজ পড়ে ফেলি, বিমানের ভিতরে নামাজ পড়ে ফেলি, গাড়ির ভিতরে নামাজ পড়ি, ট্রেনের ভিতরে নামাজ পড়ি। আল্লাহ তাআলা নবীকে পাঠিয়ে যে আমাদের উপর কত বড় ইহসান করেছেন। আল্লাহর হাবিবের আগের অন্যান্য যুগের আম্বিয়া কেরামগণের উম্মতেরা তারা যেখানে সেখানে চাইলেই নামাজ পড়তে পারতেন না। নির্দিষ্ট একটা জায়গায় মসজিদ থাকতো, গোটা কওমের লোকেরা একই জায়গায় এসে নামাজ পড়া লাগতো, অন্য কোনো জায়গায় নামাজ পড়তে পারতেন না। আমার নবীরা কি বলেন যে আমার সাহাবীরা শোনো, জুইলাত লিয়াল আরদু মাসজিদাও ওয়া তুহুরা। অন্যান্য নবীদের জামানায় নামাজ পড়ার জন্য এক একটা জায়গা, একটা মসজিদের ভিতরে যায় সবাই মিলে নামাজ পড়া লাগতো, যেখানে সেখানে নামাজ পড়া যেত না। আর আমি নবী পৃথিবীর জমিনে আসার কারণে, আমি নবীর কদমে ধাক্কা লাগার কারণে আমার আল্লাহ গোটা জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিগুলোকে, গোটা দুনিয়াকে আমার আল্লাহ নামাজের জায়গা মসজিদ বানায়া দিয়েছে। এখন আপনি অফিসে নামাজ পড়েন, যদি আপনি সমস্যায় থাকেন, জামাতে আসতে না পারেন, জামে নামাজ রাখে যদি অফিসের ভিতরে নামাজ পড়েন, নামাজ হবে কি হবে না? বাসার ভিতরে নামাজ পড়েন, নামাজ হয় কি হয় না? ছাদের উপরে নামাজ পড়লেও নামাজ হয়, খেতে আইলে মাঠে আইলে নামাজ পড়লেও নামাজ হয়, হেলিকপ্টারের ভিতরে নামাজ পড়লে নামাজ হয়। কোন মানুষ যদি গাছের উপরে বসে থাকে আর কোনো কারণে নামতে না পারে, কোন মুসলমান যদি নামাজের ওয়াক্ত মতো পবিত্র অবস্থায় গাছের ডালেও নামাজ পড়ে, আমার আল্লাহ তার হাবিবের উসিলায় তার নামাজ কবুল করে নিবে। অন্যান্য যুগের আম্বিয়া কেরামগণেরা ওযু ছাড়া, গোসল ছাড়া অন্য কোনো পদ্ধতিতে ওনারা পবিত্রতা হাসিল করতে পারতেন না। এখন আমরা ওযু করেও পবিত্র হই, গোসল করেও পবিত্র হই, কিন্তু তায়াম্মুমের বিধান অন্য কোন নবীদের জামানায় ছিল না। এটা একমাত্র আমাদের নবীর কারণে। নবী বলেন আমি নবী পৃথিবীতে, এই পৃথিবীতে আমার কদম লাগার কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিগুলোকে তোমাদেরকে পবিত্র বানানোর মাধ্যম বানায় দিয়েছেন। কারণে এখন আপনি অসুস্থ হলে পবিত্র মাটি হাতে নিয়ে তায়াম্মুম করে ফেলেন। এই যে তায়াম্মুম করলেন, এটা কার উসিলায়? বলেন এটা কার উসিলায়? এটা আল্লাহ তাআলার ইহসান আমাদের প্রতি। বাবা নবী যে কত দয়াল ছিলেন, উম্মতের যে কত দয়ালু ছিলেন। পৃথিবীর যত নবী রাসূলগণেরা এসেছেন, সকল নবীরা আপন আপন উম্মতদেরকে দুই ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? সবাই বলেন কয় ভাগ? একটা হলো নেককার আর একটা হলো বদকার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তার উম্মতের ব্যাপারে দোয়া করেন আল্লাহর দরবারে, রব্বি ইন্নাহুন্না দালালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ গো, আমার কওমের কিছু মানুষেরা মূর্তি পূজা করে পথভ্রষ্ট হয়ে গেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আমার যে উম্মত আমি ইব্রাহিম নবীকে মানবে সেটা আমার দলের মানুষ। ওয়ামান আসানি ফাইন্নাকা গফুরুর রাহিম। আর যে আমার অবাধ্য হবে তারে আপনি মাফ করলেও ভালো, না করলেও ভালো, এটা আপনি আল্লাহর ইখতিয়ার। অর্থাৎ নেককার যেটা এটা আমার দলে, আর বদকারটা আপনার হাওলা করে দিলাম। অর্থাৎ বদকারটার দায়িত্ব আমি নিতে পারবো না, এটা আপনার হাওলা করলাম। কথা বুঝেননি আমার? দুই ভাগ করছেন, করে ভালো যেটা ওটা নিজের দলে, আর যেটা পাপী অপরাধী আল্লাহ এটা তোমার জিম্মায়, তুমি না এটা যা ইচ্ছে করো, আমার আপত্তি নাই। হযরত ঈসা রাহিমাহুল্লাহ এইভাবে দোয়া করতেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত ঈসা রুহুল্লাহ বলেন, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক,
যেখানে আপনি আযাব দিবেন, চাইলে আপনি তো মালিক, আপনি মাবুদ, চাইলেও যদি কোনো বান্দারই বা আযাব দেন এটা আপনি চাইলে পারবেন। আর যদি ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি যদি ক্ষমা করতে চান তাহলে এটা আপনার ইচ্ছা। অর্থাৎ নেককার যেটা এটারে আপনি ক্ষমা করবেন, নেককার যেটা ওইটা আমার দলে, আর বদকার যেটা ওইটা আপনার জিম্মায়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন সারা রাত ব্যাপী নবীজি আমার একটা আয়াত পড়ে পড়ে সারা রাত পড়ে নামাজের ভিতরে কাটাই দিলেন। নবীজি আমার নামাজের ভিতরে দাঁড়াইয়া শুধু এক আয়াত পড়তেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সারা রাত নবীজি আমার নামাজের ভিতরে আয়াত পড়ে পড়ে কাটাই দিলেন। হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সারা রাত আপনি এক আয়াত পড়ে কাটাই দিলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, মুসলিম শরীফের হাদিস, নবীজি আমার তিলাওয়াত করছেন তালা কাউল ইব্রাহিম, রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। ইব্রাহিম নবী তার উম্মতকে দুই ভাগ করে, এক ভাগকে নেককারদেরকে নিজের ভাগে নিছেন, বদকারদেরকে আল্লাহর হাওলা করে দিয়েছেন। আবার ঈসা রূহুল্লাহর দোয়া, নবীজি দোয়া করতেছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। ঈসা রূহুল্লাহর ওই দোয়াটাও নবী আমার বারবার পাঠ করতেছেন। এমন সময় আল্লাহর হাবিব দুইখানা হাত মুবারক আকাশের দিকে উঠালেন, ওয়া রাফা ইয়াদাইহি সুম্মা ক্বালা আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। আমার নবী বলেন, আল্লাহ, আমার উম্মতের কোনটা বদকার কোনটা নেককার ওটা বুঝতে চাই না গো নবীজি। আমার উম্মতের যেটা নেককার হবে, যেইটা বদকার হবে, আমি নবী আমার উম্মতদেরকে কোনো বাগাবাগি করতে চাই না। আমি নবীর তামাম উম্মত যতগুলো আছে, আমি নবীর সকল গুনাহগার নেককার সকল উম্মতদের দায়িত্ব আপনি আল্লাহ আমি নবীর উপরে ছাইরা দাও। সব নবীরা উম্মতদেরকে দুই ভাগ করছে। নেককার যেটা ওইটা আল্লাহর হাওলা, বদকার যেটা ওইটা আল্লাহর হাওলা, আর নেককার যেটা ওইটা আমার ভাগে রাখবো। এইরকম আম্বিয়া কেরামগণেরা ভাগ করেছেন। আর আমার নবী বলেন, আল্লাহ, আমার উম্মতদেরকে আমি কোনো ভাগাভাগি করতে চাই না, হোক নেককার হোক বদকার, ইমানদার হলেই এটা আমার উম্মত। আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার तमाम উম্মতদেরকে আপনি আমার জিম্মায় ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল কারীমের প্যারা হাবিব যখন এইভাবে দোয়া করতেছেন, আমার আল্লাহ ডেকে বললেন, ইয়া জিবরাইল ইযহাব ইলা মুহাম্মদ। এ জিবরাইল, আমার প্যারা মাহবুবের কাছে চলে যাও। আমার হাবিবের কান্না আমি সহ্য করতে পারি না। ওয়া রাব্বুকা আ'লাম ওয়া সালহু মা ইয়াবকিকা। জিবরাইল রে, আমার হাবিবের কাছে যা জিজ্ঞেস করো আমার হাবিব কেন কান্দে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কেন আমার নবী কান্দে? জিবরিল আমিন আসলেন, ফাআতাহু জিবরিল আলাইহিস সালাম ফাসাআলাহু। জিবরিল আমিন এসে আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, নবী গো, আপনি কেন কান্নাকাটি করেন? আল্লাহর হাবিব ফাখবিরাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তার উম্মতের মহব্বতের কথা, উম্মতের দরদের কথা জিবরিল আমিনকে শোনালেন। আমার আল্লাহ বলেন, জিবরাইল, আবার আমার হাবিবের কাছে চলে যাও। ইযহাব ইলা মুহাম্মাদিন ফাকালা লাহু ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ বলেন, জিবরাইল, আমার হাবিবকে যে আমার ফরমান শোনায়া দাও, ইন্না সানুরদিকা ফি
উম্মতিকা ওয়ালা নাসুকা। জিবরাইল আমার হাবিবকে জানায়া দাও সানুরদিকা, অচিরেই আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার হাবিবকে রাজি আর খুশি কইরা দিমু। ওয়ালা নাসুকা, আর আমার কোন উম্মত আমার নবীর উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আমার হাবিবকে নিরাশ করব না। সেই দয়ালু নবীর মিলাদ উদযাপন করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।